ভাবুন তো, অনেক সময় এমন মনে হয় না যে আমরা যে ধনসম্পদ বা বৈষয়িক সাফল্যের পেছনে সারা জীবন পাগলের মতো ছুটে বেড়াই, সেই একই ধনসম্পদ আসলে আমাদের এক অন্য ধরনের এক অদৃশ্য দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, একদম। বাইরে থেকে হয়তো আমরা ধনী হচ্ছি, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে। ঠিক তাই। ঠিক এই চরম বৈপরীত্যটার ভেতরেই আজ আমরা প্রবেশ করব। আজকের এই গভীর আলোচনায় আমাদের সামনে রয়েছে প্রাচীন তন্ত্রশাস্ত্রের মূল পাণ্ডুলিপি, আধ্যাত্মিক ভাষ্য আর দশম মহাবিদ্যার সাধনা বিষয়ক বেশ কিছু বিরল নির্দেশিকা। ঠিক আছে, চলুন বিষয়টা একটু বিশদে ভেঙে দেখা যাক। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো, এই সূত্রগুলো যখন আমরা ঘেঁটে দেখি, তখন স্পষ্ট বোঝা যায় যে এগুলো কোনো সাধারণ জাদুর কাঠি বা রাতারাতি বড়লোক হওয়ার টোটকা নয় আর কি। হুম, তন্ত্রের এই আচারগুলোর আড়ালে কি মানব মনস্তত্ত্বের কোনো গভীর বিজ্ঞান লুকিয়ে আছে? একদমই তাই। চেতনার এক গভীর বিজ্ঞান। আমরা যদি বাহ্যিক রূপকগুলোর পেছনের কারণটা উদ্ঘাটন করতে পারি, তবেই এই সাধনার আসল মেকানিজম বা পদ্ধতিটা আমাদের কাছে পরিষ্কার হবে। আর ঠিক সেই জায়গাটাতেই আমি প্রথমে যেতে চাই, কারণ সূত্রগুলোতে একটা বিষয় বারবার ঘুরে ফিরে আসছে: বৈদিক লক্ষ্মী বনাম তান্ত্রিক কমলা। হুম, এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। সাধারণ মানুষের কাছে লক্ষ্মী মানেই তো ধনসম্পদের দেবী, তাই না? হুম, কিন্তু তন্ত্রশাস্ত্রে বলা হচ্ছে মা কমলা হলেন দশম মহাবিদ্যার একটি রূপ, আর তার নাকি সম্পূর্ণ স্বাধীন একটা সত্তা রয়েছে। হ্যাঁ, এই দশম মহাবিদ্যা শব্দটা তো বেশ ভারী। হুম, একজন সাধারণ মানুষ যার তন্ত্র সম্পর্কে কোনো ধারণাই নেই, হুম। তিনি এই বিষয়টিকে কিভাবে বুঝবেন? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। সহজ করে বলতে গেলে, মহাবিদ্যা মানে হল মহাজাগতিক জ্ঞান বা শক্তির 10টি ভিন্ন ভিন্ন রূপ। বিষয়টিকে এভাবে ভাবা যেতে পারে, ধরুন মহাবিশ্বের অনন্ত শক্তি যদি একটা সাদা আলোর মতো হয়, তবে তন্ত্র হল সেই প্রিজম। ও আচ্ছা, যে প্রিজম ওই আলোকে আলাদা রঙে ভাঙে। ঠিক ধরেছেন, যা ওই সাদা আলোকে 10টি আলাদা রঙে ভেঙে দেয়। এর মধ্যে কালী, তারা বা ছিন্নমস্তার মতো দেবীরা হলেন শক্তির অত্যন্ত রুদ্র, ধ্বংসাত্মক বা রূপান্তরকারী রূপ। হুম, বুঝতে পারছি। একজন সাধক যখন নিজের ভেতরের অন্ধকার, ভয় বা আসক্তিকে ধ্বংস করার জন্য এই কঠিন ধাপগুলো পার হন, তখন একদম শেষে মানে দশম ধাপে তিনি যা লাভ করেন তাই হল কমলা। দাঁড়ান। তার মানে মা কমলা হলেন ওই চূড়ান্ত গন্তব্য? তন্ত্রের এত রুদ্র এবং ভয়ঙ্কর রূপগুলোর শেষে এমন একজন দেবী, যিনি দেখতে অত্যন্ত সৌম্য আর যিনি সম্পদের দেবী? হ্যাঁ, ঠিক তাই। এটা তো একটা অদ্ভুত বৈপরীত্য। তাহলে কি আমরা বলতে পারি যে বৈদিক ঐতিহ্যের দেবী লক্ষ্মী আর তন্ত্রের এই মা কমলা আসলে সম্পূর্ণ আলাদা দুটি ধারণা? একদম সঠিক। পার্থক্যটা মূলত চেতনার স্তরে। বৈদিক লক্ষ্মী মূলত গৃহস্থ জীবনের দেবী। তিনি ভগবান বিষ্ণুর সাথে থাকেন। হুম, সাধারণ পারিবারিক শান্তির জন্য। হ্যাঁ, তাকে আমরা শান্ত, সৌম্য এবং আমাদের দৈনন্দিন জীবনের বৈষয়িক প্রয়োজন মেটানোর প্রতীক হিসাবে দেখি। কিন্তু মা কমলার রূপটি সম্পূর্ণ স্বাধীন। তিনি কেবল ধন দেন না, তিনি হলেন সেই ধনের ভেতরে লুকিয়ে থাকা মূল শক্তি। আমি যদি এই প্রাচীন সূত্রগুলো দর্শনকে একটা আধুনিক উপমার সাহায্যে বোঝার চেষ্টা করি, তাহলে কি ব্যাপারটা এই রকম দাঁড়ায়? ধরুন বৈদিক লক্ষ্মী আমাকে একটা অত্যাধুনিক ফেরারি গাড়ি দিচ্ছেন। বেশ মজার উপমা, চালিয়ে যান। হ্যাঁ, এই গাড়িটা হলো আমার বৈষয়িক সম্পদ। কিন্তু তান্ত্রিক কমলা শুধু আমাকে ওই ফেরারি গাড়িটাই দিচ্ছেন না, তিনি আমাকে চরম ড্রাইভিং স্কিল আর এমন একটা মানসিকতাও দিচ্ছেন যাতে আমি অহংকারের বশে ওই গাড়িটা চালিয়ে কোথাও ধাক্কা না মারি। বাহ, এই উপমাটা বিষয়টির অন্তর্নিহিত অর্থকে একেবারে নিখুঁতভাবে তুলে ধরেছে। নদী যেমন মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটায়, ঠিক তেমনি বৈদিক লক্ষ্মী মানুষকে বৈষয়িক সুখ ও গৃহস্থ জীবনের শান্তি প্রদান করেন। আর মা কমলা? মা কমলা হলেন সেই গভীর সমুদ্রের মতো। তিনি ধন দেওয়ার পাশাপাশি সে ধনকে সঠিকভাবে ব্যবহার করার জ্ঞান দেন। মানুষের মনের ভেতরে সম্পদের কারণে যে মোহ বা মায়া জন্মায়, তার ওপর নিয়ন্ত্রণ এবং চূড়ান্ত মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তি প্রদান করেন তিনি। তার লক্ষ্মী দেবী মায়ার জগৎকে সুন্দর করেন, আর মা কমলা সেই মায়ার ভেতরে থেকেও মায়াকে জয় করার বিজ্ঞান শেখান। একেবারে নিখুঁত বলেছেন। এই মায়াকে জয় করার বিজ্ঞানটা শুনতে দারুণ লাগছে, কিন্তু সূত্রগুলোর দিকে তাকালে একটা বিশাল শূন্যস্থান চোখে পড়ে। কিরকম?
একদিকে বলা হচ্ছে এত উচ্চমার্গের আধ্যাত্মিক উপলব্ধির কথা, আর অন্যদিকে প্রস্তুতির পর্যায়ে অত্যন্ত সাধারণ কিছু প্রাত্যহিক কাজের কথা বলা হয়েছে। যেমন ঘর পরিষ্কার করার সময় মেঝে মোছার জলে সামান্য খাঁটি নুন বা রক সল্ট আর গোমূত্র মিশিয়ে নেওয়া। এটা দেখে অনেকেই চমকে যান। যাওয়ারই তো কথা। একজন আধুনিক এবং যুক্তিবাদী মানুষের মনে তো প্রশ্ন জাগবেই যে সামান্য নুন জল দিয়ে ঘর মুছলে কিভাবে তন্ত্রের এত বড় একটা সাধনার প্রস্তুতি হতে পারে। এর পেছনের বিজ্ঞান বা যুক্তিটা ঠিক কি? এই সংশয়টা আসা অত্যন্ত স্বাভাবিক, যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি। মানে শুধু আচারের দিক থেকে দেখলে এটা নিছক কুসংস্কার মনে হতে পারে। ঠিক তাই। কিন্তু এর পেছনের মেকানিজমটা বুঝতে হবে। প্রাচীনকাল থেকেই পৃথিবীর প্রায় প্রতিটি বড় সংস্কৃতিতে, তা সে তন্ত্র হোক, প্যাগান ট্রেডিশন হোক বা শিন্টো ধর্ম, নুনকে পরিশুদ্ধির কাজে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এর কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? হ্যাঁ, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে খাঁটি নুন বা রক সল্টের একটা নিজস্ব হাইগ্রোস্কোপিক বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ এটি বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে। এর পাশাপাশি এটি চারপাশের পরিবেশের নেতিবাচক আয়ন বা নেগেটিভ এনার্জিকে শোষণ করার ক্ষমতা রাখে বলে মনে করা হয়। ও, অর্থাৎ এটা শুধু একটা প্রতীকী কাজ নয়, বরং পরিবেশের একটা ভৌত আর মানসিক রিসেট বোতাম টেপার মতো। একদম। যখন কেউ খুব সচেতনভাবে একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা ইন্টেনশন নিয়ে নুন জল দিয়ে নিজের ঘর পরিষ্কার করেন, তখন তিনি আসলে নিজের মনকেও এই বার্তা দিচ্ছেন যে আমি আমার চারপাশের সমস্ত জঞ্জাল এবং নেতিবাচকতাকে ধুয়ে ফেলছি। দারুণ একটা সাইকোম্যাজিকের ব্যাপার তো। হ্যাঁ, একইভাবে সন্ধে ঘরে ভীমসেনী কর্পূর জ্বালানো বা তুলসীতলায় প্রদীপ দেওয়ার যে কথা সূত্রগুলোতে বলা হয়েছে, তার মূল উদ্দেশ্য হল স্নায়ুতন্ত্রকে শান্ত করা। কর্পূরের সুগন্ধ আমাদের মস্তিষ্কের অলফ্যাক্টরি নার্ভকে উদ্দীপ্ত করে একটা প্রশান্তির পরিবেশ তৈরি করে। আর এই শান্ত পরিবেশেই সাধনার বীজ রোপণ করা সম্ভব, তাই তো? ঠিক, কিন্তু এখানে একটা কথা বলে রাখা ভালো, শুধু ঘরের মেঝে পরিষ্কার করাই যথেষ্ট নয়, অভ্যন্তরীণ শুদ্ধতা সবচেয়ে বেশি জরুরি। মানে মনের পরিষ্কার হওয়াটা। হ্যাঁ, মা কমলার সাধনায় অহংকার, ঈর্ষা, পরনিন্দা বা অন্যের সম্পদের প্রতি লোভ থাকা চলবে না। মন যদি জঞ্জালমুক্ত না হয়, তবে কোনো সাধনায় ফলপ্রসূ হবে না, উল্টে তা বিপজ্জনক হতে পারে। তাহলে একজন সাধারণ মানুষ, যার ভেতরে হয়তো প্রতিদিনের জীবনের রাগ, ক্ষোভ বা একটু আধটু লোভ লুকিয়ে আছে, তিনি এই বিশাল সাধনার পথে প্রথম পাটা কিভাবে ফেলবেন? নতুনদের জন্য নির্দিষ্ট কোনো পদ্ধতি কি বলা হয়েছে? হ্যাঁ, নতুনদের জন্য অত্যন্ত সুনির্দিষ্ট কিছু গাইডলাইন রয়েছে। সময়কালটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা। শুক্রবার, পূর্ণিমা, দীপাবলি বা গুপ্ত নবরাত্রির দিন এই সাধনা শুরু করাটা অত্যন্ত শুভ বলে প্রাচীন পাণ্ডুলিপিগুলোতে উল্লেখ করা হয়েছে। আর সাধারণত রাত ৯টার পর এই মহাবিদ্যার পূজা করার নিয়ম। আমাকে একটু থামতে হবে এখানে। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। সাধারণ নবরাত্রি তো আমরা জানি, যেখানে দেবী দুর্গার আরাধনা হয়। কিন্তু এই গুপ্ত নবরাত্রি বিষয়টা কি? খুব চমৎকার একটা জায়গায় আপনি আঙুল দিয়েছেন। সাধারণ নবরাত্রিতে আমরা প্যান্ডেল, ঢাকের আওয়াজ আর উৎসবের একটা বাহ্যিক উদযাপন দেখতে পাই। কিন্তু গুপ্ত নবরাত্রি হল সম্পূর্ণভাবে নিজের ভেতরে তাকানোর সময়। মানে এটা কোনো পাবলিক ফেস্টিভ্যাল নয়? একদমই না। এই সময় কোনো বাহিরের আড়ম্বর থাকে না। এটি মূলত তান্ত্রিক এবং সাধকদের জন্য নির্দিষ্ট একটি সময়, যেখানে শক্তির আরাধনা হয় লোকচক্ষুর অন্তরালে। এটি সেই সময় যখন চারপাশের মহাজাগতিক শক্তি সবচেয়ে বেশি অন্তর্মুখী থাকে। ও আচ্ছা। আর একজন সাধক এই সময়টাকে নিজের ভেতরের শক্তি বা কুণ্ডলিনী জাগ্রত করার কাজে লাগান। বুঝতে পেরেছি। মানে এটা বাইরের উৎসব নয়, ভেতরের রূপান্তরের সময়। এবার যদি সাধনার উপকরণগুলোর দিকে তাকাই, সেখানেও তো প্রচুর নিয়ম দেখা যাচ্ছে। হ্যাঁ, যেমন সাদা, গোলাপি বা লাল রঙের আসন ব্যবহার করা উচিত। আর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে শ্রীযন্ত্র স্থাপনের উপর। এই শ্রীযন্ত্র ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। একজন আধুনিক মানুষের কাছে এই শ্রীযন্ত্র হয়তো শুধুই জ্যামিতিক কিছু ত্রিভুজের নকশা। এর পেছনের আসল রহস্যটা কি? শ্রীযন্ত্রকে শুধু একটা আঁকা ছবি ভাবলে ভুল হবে। তন্ত্রশাস্ত্রে এটিকে বলা হয় মহাবিশ্বের সৃষ্টির মূল ব্লুপ্রিন্ট বা নকশা। যদি আমরা এটিকে 3D বা ত্রিমাত্রিক হিসেবে কল্পনা করি, তবে দেখব যে এটি আসলে অনেকগুলো ত্রিভুজের এক জটিল বিন্যাস।
এই ত্রিভুজগুলো কিসের প্রতীক? এগুলো শিব এবং শক্তির অর্থাৎ পুরুষ এবং প্রকৃতির মিলনের প্রতীক। এই ত্রিভুজগুলো ক্রমশ ছোট হতে হতে মাঝখানে একটি বিন্দুতে এসে মিশেছে, যাকে বিন্দু চক্র বলা হয়। আচ্ছা, এর কাজটা কি সাধনার সময়? সাধক যখন শ্রীযন্ত্রের দিকে তাকিয়ে ধ্যান করেন, তখন তার মস্তিষ্ক এই জ্যামিতিক নকশার মাধ্যমে মহাজাগতিক ঐকতানের সাথে নিজের স্নায়ুতন্ত্রকে সিঙ্ক বা মেলাতে শুরু করে। বাহ, এটা তো অনেকটা কসমিক ফ্রিকোয়েন্সির সাথে নিজের রেডিও টিউন করার মতো। একদম দারুণ উদাহরণ দিয়েছেন। আর সূত্রগুলোতে এও বলা হয়েছে যে এই শ্রীযন্ত্র বা মা লক্ষ্মীর মূর্তির চারিদিকে রূপো বা পিতলের থালায়, স্টিল নয় কিন্তু, ৮টি ছোট হাতির মূর্তি রাখতে হবে, যা অষ্টলক্ষ্মী প্রতীক। হ্যাঁ, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ উপকরণ। জপের জন্য কমলার বীজ বা পদ্মবীজ দিয়ে তৈরি কমল গাট্টার মালা আর স্ফটিকের মালা অপরিহার্য। মা লক্ষ্মীকে খুশি করার জন্য পদ্মফুল বা জবা ফুল দেওয়া যেতে পারে। কিন্তু এই পুরো উপাচারের মধ্যে একটা নির্দিষ্ট টোটকা আমার নজর কেড়েছে, যা মানতে আমি একটু হোঁচট খাচ্ছি। তাই নাকি? কোন টোটকার কথা বলছেন? ওই যে বলা হয়েছে, যাদের হাতে সময় কম বা এত নিয়মকানুন মানা সম্ভব নয়, তারা নিজেদের লকার বা সিন্ধুকে একটি শুকনো তুলসীর শেকড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখতে পারেন। হ্যাঁ, এটা তো খুব সাধারণ একটা বিধান। কিন্তু একজন যুক্তিবাদী হিসেবে দেখলে শুকনো তুলসীর শেকড় লকারে রাখলে ধনসম্পদ বহুগুণ বেড়ে যাবে, এটা তো পুরোপুরি একটা কুসংস্কার মনে হয়। প্রাচীন গ্রন্থগুলো কিভাবে এটাকে জাস্টিফাই করে? প্রথম দর্শনে এটাকে কুসংস্কার মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এর পেছনের সাইকোলজিক্যাল অ্যাঙ্কল বা মনস্তাত্ত্বিক নোঙরটার দিকে লক্ষ্য করুন। মনস্তাত্ত্বিক নোঙর? হ্যাঁ, লকার বা সিন্ধুক হল সেই জায়গা যেখানে মানুষের সবচেয়ে তীব্র বৈষয়িক আসক্তি বা লোভ লুকিয়ে থাকে। মানুষ যখনই লকার খোলে, তার মনে সম্পদের একটা হিসাব চলতে থাকে। একদম, টাকা আর গয়নার হিসাব। এখন তুলসী গাছকে ভারতীয় দর্শনে চরম পবিত্রতা, ভক্তি এবং আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে ধরা হয়। যখন একজন মানুষ তার লকারে একটি পবিত্র তুলসীর শেকড় রাখেন, তখন তিনি আসলে তার বৈষয়িক সম্পনের জায়গাটায় আধ্যাত্মিকতার একটা পাহারাদার বসিয়ে দিচ্ছেন। ও, আমি বুঝতে পারছি। মানে প্রতিবার লকার খোলার সময় ওই শেকড়টা দেখলে মনের অবচেতনে একটা ধাক্কা লাগবে যে এই সম্পদটা শুধু ভোগ করার জন্য নয়। ঠিক তাই, এর সাথে একটা পবিত্রতা এবং দায়িত্ব জড়িয়ে আছে। এটি উদ্দেশ্য বা ইন্টেনশনকে বারবার রিসেট করে। আর যখনই সম্পদের প্রতি আসক্তি কমে যায়, তখন মানুষ সেই সম্পদকে ভয় বা সংকোচের বদলে অনেক বেশি বুদ্ধিমানের মতো পরিচালনা করতে পারে। এই মনস্তাত্ত্বিক মেকানিজমটা সত্যিই অভাবনীয়। এবার মন্ত্রের দিকটা আসা যাক। যাদের হাতে একেবারেই সময় কম, তাদের জন্য শুধু শ্রীং মন্ত্রটি চলতে ফিরতে ১০৮ বার জপ করার কথা বলা হয়েছে। হ্যাঁ, কেবল শৌচালয় ছাড়া যে কোনো জায়গায় এটা করা যায়। দাবি করা হচ্ছে যে এই মন্ত্রটি নাকি একটা ম্যাগনেটিক পুল বা চুম্বকের মতো কাজ করে, দেবী শক্তিকে আকর্ষণ করে। একটা সাধারণ শব্দ কিভাবে চুম্বক হতে পারে? তন্ত্রে মন্ত্রকে সাধারণ শব্দ হিসেবে দেখা হয় না, এগুলোকে দেখা হয় বীজ বা ফ্রিকোয়েন্সি হিসেবে। শ্রীং হল মা কমলার বীজ মন্ত্র। আচ্ছা। যখন কেউ এটি বারবার জপ করেন, তখন এটি কোনো জাদুর মতো আকাশ থেকে টাকা ফেলে দেয় না, বরং এটি মস্তিষ্কের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা আরএএসকে রিক্যালিব্রেট করে। এই আরএস ব্যাপারটা যদি একটু ভেঙে বলেন। আমাদের মস্তিষ্ক প্রতিদিন কোটি কোটি তথ্য গ্রহণ করে, কিন্তু আমরা কেবল সেগুলোই খেয়াল করি যেগুলো আমাদের ইন্টেনশনের জন্য জরুরি। মানে আমরা যা ফোকাস করি। একদম। যখন আপনি শ্রীং জপ করছেন, যা মূলত প্রাচুর্য বা পূর্ণতার ধ্বনি, তখন আপনি আপনার স্নায়ুতন্ত্রকে অভাব বা দারিদ্র্যের ফ্রিকোয়েন্সি থেকে বের করে প্রাচুর্যের ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাচ্ছেন। ওহ। এর ফলে আপনার চারপাশের যে সুযোগগুলো আগে স্ট্রেস বা ভয় থাকার কারণে আপনার চোখে পড়ত না, আপনার মস্তিষ্ক হঠাৎ করেই সেই সুযোগগুলোকে দেখতে শুরু করে। এটাই হলো সেই ম্যাগনেটিক পুল। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? এই আলোচনাটা আমাকে এই পুরো সাধনার সবচেয়ে গভীর অংশের দিকে নিয়ে যাচ্ছে। বলুন। যদি আমরা শুধু ধনসম্পদই চাই, তবে কি এই সাধনার মূল উদ্দেশ্যটাই হারিয়ে যাচ্ছে না? এই সাধনা কিভাবে একজন মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়? ক্যালেন্ডারে বা ছবিতে মা কমলার রূপটা অনেকবার দেখেছি,
4টে বিশাল হাতি সুরে সোনার কলস নিয়ে দেবীকে অমৃত স্নান করাচ্ছে। হ্যাঁ, খুব আইকনিক একটা দৃশ্য। আমি ভেবেছিলাম এই হাতিগুলো বুঝি দেবীর রাজকীয় ঐশ্বর্য বোঝানোর জন্য দেওয়া হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর সাইকোলজিক্যাল কোড লুকিয়ে আছে। আপনি একেবারে গভীরে প্রবেশ করেছেন। এই দৃশ্যটা সাধারণ কোনো রাজকীয় ঐশ্বর্যের প্রদর্শন নয়। তন্ত্রে হাতি হল মানুষের বিশাল অপ্রতিরোধ্য অহংকার বা ইগোর প্রতীক। মানুষের ইগো। হ্যাঁ, সাধারণ জীবনে এই বিশাল অহংকার মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু কমলা সাধনায় বলা হচ্ছে সাধক যখন তার সেই বিশাল অহংকারকে দেবীর চরণে সমর্পণ করেন তখন একটা ম্যাজিক ঘটে। কিরকম ম্যাজিক? তখন ওই অহংকার আর সাধকের পতন ঘটায় না, বরং তা দেবীর সেবায় নিযুক্ত হয়। আর সেই সমর্পিত অহংকার যখন সোনার কলস থেকে দেবীকে স্নান করায় তখন চারপাশের সমস্ত নেতিবাচকতা ধুয়ে দেয়, জগৎ অমৃতময় হয়ে ওঠে। এটা একটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো উপলব্ধি। অহংকারকে অবদমন না করে তাকে সমর্পণ করে বৃহত্তর কাজে লাগানো। আর দেবীর হাতের ওই প্রস্ফুটিত পদ্মফুলের পেছনের অর্থটা কি? দেবীর হাতির প্রস্ফুটিত পদ্মফুল মানুষের দেহের জাগ্রত 6টি চক্রের প্রতীক। খুব সহজ করে বললে যোগশাস্ত্রে বিশ্বাস করা হয় যে আমাদের মেরুদণ্ড বরাবর শক্তির 6টি কেন্দ্র রয়েছে। চক্রগুলো। হ্যাঁ, সাধারণ অবস্থায় আমাদের ভেতরের এই শক্তি একদম নিচের চক্রে ঘুমিয়ে থাকে, একটা বুজে থাকা পদ্মের কুঁড়ির মতো। কিন্তু সাধনার মাধ্যমে যখন সেই শক্তি ওপরের দিকে উঠে সবচেয়ে ওপরের স্তরে পৌঁছায় তখন তা একটি পূর্ণ প্রস্ফুটিত পদ্মের রূপ নেয়। তার মানে এই সাধনা এমন একটা পর্যায়ে মানুষকে নিয়ে যায় যেখানে তার কাছে পৃথিবীর সমস্ত বৈষয়িক সম্পদ থাকলেও তার মনের ভেতরে কোনো অভাববোধ বা লালসা থাকে না। ঠিক, সে পরম শান্তিতে পৌঁছায়, যেখানে বৈষয়িক ধনসম্পদ আর অনর্থের কারণ হয় না, বরং তার সার্বিক কল্যাণে ব্যবহৃত হয়। আজকের এই পুরো সূত্রগুলো থেকে আমরা যে যাত্রাটা করলাম সেটা সত্যিই অসাধারণ। আমরা শুরু করেছিলাম মেঝে মোছার জলে নুন মেশানোর মতো সাধারণ কাজ দিয়ে, যা আসলে মনস্তত্ত্বকে পরিশুদ্ধ করার একটা প্রক্রিয়া। একদম। সেখান থেকে আমরা দেখলাম কিভাবে গুপ্ত নবরাত্রির সময়ে শ্রীযন্ত্রের মাধ্যমে মহাজাগতিক শক্তির সাথে স্নায়ুতন্ত্রকে যুক্ত করা যায়। আমরা বুঝলাম যে লকারে রাখা তুলসীর শেকড় কোনো কুসংস্কার নয়, বরং সম্পদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে শুদ্ধ করার একটা নোঙর। হ্যাঁ, আর সবশেষে অহংকারের সমর্পণ। ঠিক, হাতির রূপকে লুকিয়ে থাকা অহংকারের সমর্পণ। আর প্রস্ফুটিত পদ্মের মাধ্যমে বৈষয়িক ধন থেকে চূড়ান্ত আধ্যাত্মিক মুক্তির এক অবিশ্বাস্য মেকানিজম আমরা দেখলাম। কমলা সাধনা কেবল ধনসম্পদ বৃদ্ধির কোনো জাদুর কাঠি নয়, এটি হল অভ্যন্তরীণ শুদ্ধি আর মায়াকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া। এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কি প্রশ্ন? সূত্রগুলো থেকে আমরা যা শিখলাম তা থেকে একটা বিষয় ভাবার মতো। সত্যিকারের ঐশ্বর্য কি আসলে ব্যাংকের ব্যালেন্স, নাকি সেই মানসিক স্থিতি যেখানে পৌঁছে পৃথিবীর কোনো অভাবী আর মনকে বিচলিত করতে পারে না? দারুণ একটা পয়েন্ট। হয়তো মায়ার জগৎকে জয় করেই মায়ার ভেতরে নির্লিপ্তভাবে বেঁচে থাকাটাই মা কমলার আসল আশীর্বাদ। কি চমৎকার একটি চূড়ান্ত ভাবনা! যারা জীবনের এই তুমুল কোলাহলের মাঝেও একটু প্রশান্তি বা সত্যের সন্ধান করছেন, তাদের জন্য আজকের এই সূত্রগুলো একটা বিশাল চিন্তার খোরাক রেখে গেল। আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর ওই প্রস্ফুটিত পদ্মের পেছনের স্থিরতাটুকু অনুভব করার চেষ্টা চালিয়ে যাবেন।